জাল নোট দিয়ে লেনদেন করতে গিয়ে ধরা পড়েছেন শামীম মিয়া নামের এক যুবক। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট 22,500 টাকার জাল নোট। 28 এপ্রিল মঙ্গলবার বিকেলে গাইবান্ধা শহরের কাঠপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, বিকেলে কাঠপট্টির একটি ওষুধের দোকান থেকে 200 টাকার ওষুধ কিনে 500 টাকার একটি নোট দেন ওই যুবক। দোকান মালিক টাকাটি জাল বলে সন্দেহ হলে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এ সময় স্থানীয়রা তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে 1000 টাকার 22টি এবং 500 টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটক শামীম মিয়া বগুড়ার আদমদীঘি উপজেলার সাদনী গ্রামের বাসিন্দা। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এই ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।